আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে তারা নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের সঙ্গে তাদের হোম সিরিজটা খেলছেন না, কারণ আইপিএলের কমিটমেন্ট তাদের আছে। এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিং ভেরি অনেস্ট অ্যান্ড বিং ভেরি ওপেন, তারা সেটাকে কিন্তু অ্যালাউ করেছে। তারা চিন্তা করেছে ঠিক আছে, তাদের যে প্লেয়ারদের আইপিএলে কন্ট্রাক্ট রয়েছে, আইপিএল টপ রেটেড ক্রিকেট লিগ, এবং সেখানে ক্রিকেট খেললে সত্যিকারের অর্থে যে ওই ইন্টেন্সিভ ক্রিকেটটা আরও অনেক বেশি মাত্র হ্যাবিচুয়েটেড হওয়া যায়, তারা এই কাজটা করেছে যে এই তিনজন প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে। তারা বলেছে ঠিক আছে, তারা আইপিএলের কন্ট্রাক্টটা পরিপূর্ণ করুক। অন্যদিকে দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ডের যে বেস্ট 15 বা তারা যে স্কোয়াডটা ঘোষণা করেছে, সেই জায়গাটাতে নতুন কিছু ক্রিকেটারও কিন্তু নিয়মিতভাবে সুযোগ পাবেন, কিংবা এমন কিছু ক্রিকেটার আছেন যারা নিয়মিত বেস্ট 11-এর সুযোগ পাচ্ছেন না, তাদেরকেও একটা ঝালিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার। সো এটাই বর্তমান সময় একটু টপ রেটেড ক্রিকেট নেশন যারা, তারা কিন্তু এই জায়গাটা ফলো করছে, যেটা আমরা খুব ভালো মতো দেখতে পেয়েছি। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে একটু খর্বশক্তির দলের এগেনস্টে ইন্ডিয়া কিন্তু তাদের আপকামিং প্লেয়ারদেরকে অনেক বেশি মাত্র এক্সপোজ করে, ইন্টারন্যাশনাল টেস্টটা দেয়। সেই জায়গা থেকে কোয়েশ্চেনটা অবশ্যই আসে আমাদের নাহিদ রানা, আমাদের লিটন কুমার দাস, তারা জিম্বাবুয়ে সিরিজে যখন টেস্ট ম্যাচ চলবে বাংলাদেশে, সে সময়টা তাদেরকে ছাড়া হবে কিনা, তারা এনওসি পাবেন কিনা পিএসএল খেলার জন্য, এই জায়গাটায় বেশ কয়েকটা ফ্যাক্টর অবশ্যই কাজ করা উচিত। লিটন কুমার দাসের ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, তাকে সেই ছাড়পত্রটা দেওয়া উচিত পিএসএল খেলার জন্য, 100% দেওয়া উচিত। কারণ জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট, এটা খুব কি ম্যাটার করে আসলে লিটন কুমার দাস থাকা বা না থাকার ক্ষেত্রে। ইনফ্যাক্ট জিম্বাবুয়ের মতো টিমের এগেনস্টেই টেস্ট যখন হচ্ছে, ডেফিনেটলি আপনি তখন মাহিদুল ইসলাম অঙ্কনকে আরও মূল রেসপন্সিবিলিটির জায়গাটা দিতে পারেন, বা আপনি তখন শাহাদাত হোসেন দীপুর মতো ক্রিকেটাররাও একটা দায়িত্ব নিয়ে খেলার সুযোগের জায়গাটা পাবে, বা আপনি মাহিদুল অঙ্কনকেও সেই জায়গাটায় চিন্তা করতে পারেন। ইভেন অমিতকে আপনি ডেবু করে দিতে পারেন জিম্বাবুয়ের সঙ্গে। আমি তো এটা ব্যক্তিগতভাবে মনে করি যে লাস্ট অমিত হাসান আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এনসিএলে ভালো করেছেন, বাট একটু টপ রেটেড টিমের এগেনস্টে ডেবু করালে প্রবলেমটা যেটা হয় যে সেই প্লেয়ারের কনফিডেন্সটা ডাউন হতে পারে। একটা ম্যাচ খারাপ খেলার পর তাকে নিয়ে ওই আমরাই হয়তো বা সমালোচনা করবো, বাট জিম্বাবুয়ের মতো টিমের এগেনস্টে অমিত হাসান ডেবু করলে যেটা হয় যে ঠিক আছে, একটা এক্সট্রা বিট অফ কমফোর্টনেস তার মধ্যে কাজ করবে, বা বোলিং কোয়ালিটি যেহেতু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে জিম্বাবুয়ের বোলিং স্ট্যান্ডার্ড টেস্ট ম্যাচ ক্রিকেটের পার্সপেক্টিভে একটু নিচের দিকে, সো তিনিও অমিত হাসানও তাকে নিজেকে ফ্লারিশ করার সুযোগটা আরও বেশি মাত্রায় পাবেন, যেটা আমার কাছে মনে হয়। নাহিদ রানার ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা একটু চিন্তা করা উচিত। সেটা তো আমি এই জায়গা থেকে বলতে পারবো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিটে যারা আছেন, তারা প্রথমত এই বিষয়টা দেখবেন যে নাহিদ যদি পিএসএল এনওসি নিয়ে ফুল সিজন খেলে, দ্য নাম্বার অফ ম্যাচেস, দ্য ইন্টেন্সিটি অফ দ্য ম্যাচেস, সেক্ষেত্রে নাহিদের ওয়ার্কলোড এখন কোন পর্যায়ে আছে, সেই ওয়ার্কলোডটা আলটিমেটলি ওই সময় এক্সিট হতে পারে কি পারে না, সেটাও একটা বিবেচনার বিষয় আছে। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কোনো প্রবলেম না হয়, আবারও বলি, যদি নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কোনো প্রবলেম না হয়, যদি দেখা গেল যে না, টেস্ট ম্যাচ ক্রিকেট খেলছেন, টেস্ট ম্যাচ ক্রিকেট খেললে তার ওয়ার্কলোড এই ইম্প্যাক্ট পড়বে, পুরো সিজন পিএসএল খেললে তার যে ইম্প্যাক্টটা সেটা খুব বেশি পার্থক্যের জায়গাটা নাই। ইনফ্যাক্ট টেস্ট ম্যাচ একটু লম্বা সময় বোলিং করতে হয়। আবার টি-20 ক্রিকেটে যেটা হয় যে নাম্বার অফ ম্যাচেসের সংখ্যা তো অনেক বেশি, এবং দেখা যাবে একদিন বা দুদিন পর পর ম্যাচ খেলতে হচ্ছে, ওইটা টি-20-র ইন্টেন্সিটির লেভেলটা আবার একটু হাই থাকে। সো এটা যেটা হয় যে যারা ওয়ার্কলোড নিয়ে কাজ করেন, মেডিকেল ইউনিট আছে, ট্রেনার আছেন, তারা এই হিসাবগুলো তারা রাখতে জানেন, এবং সফটওয়্যারের মাধ্যমে এই বিষয়গুলো বের করা হয়। যদি দেখা যায় যে কোনো প্রবলেম নাই, নাহিদ রানা যদি পিএসএল খেলেন, তাহলে নাহিদ রানাকেও পিএসএল অ্যালাউ করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গায় কেন উচিত। প্রথমত নাহিদকে আমরা 2026 টি-20 বিশ্বকাপের পার্সপেক্টিভে আমাদের এক্স ফ্যাক্টর চিন্তা করি, 2027 চ্যাম্পিয়ন্স ট্রফির পার্সপেক্টিভে আমাদের এক্স ফ্যাক্টর চিন্তা করি, ইভেন 2025 এশিয়া কাপের পার্সপেক্টিভে নাহিদকে চিন্তা করি আমরা যে আমাদের সবচেয়ে হ্যান্ডি বোলার তিনি হবেন। সো তার ওই ইন্টেন্সিটির ক্রিকেটটা খেলাটা খুব জরুরি। ওই ইন্টেন্সিটির ক্রিকেটটা ওই জায়গাটায় ডেফিনেটলি যে বিষয়টা উল্লেখযোগ্য যে ব্যাটসম্যানরা ভালো বলেও মারেন, ভালো বলেও যখন মারবেন, তখন নাহিদকে অন্য কিছু করার চিন্তা করতে হবে। তখন তিনি তার ভ্যারিয়েশনের জায়গাগুলো নিয়ে, বা তখন তিনি গতিটাকে কীভাবে আরও পরিপূর্ণভাবে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে চিন্তা করতে পারবেন। সেই সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে আমরা খালেদ আহমেদকে ডেফিনেটলি উই ক্যান প্রমোট খালেদ আহমেদ ইন দ্য লাইন আপ। সেই জায়গাটা যদি আপনি চিন্তা করেন যে খালেদ টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের তার তো সেই এক্সপিরিয়েন্সটাও আছে, ইভেন তিনি ম্যাচ পাবেন, ম্যাচ পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের তো পেস বোলার এই মুহূর্তে অভাব নাই, হাসান মাহমুদ থাকবেন, খালেদ আহমেদ থাকবেন। সো
আমার কাছে মনে হয় না যে নাহিদকে যদি আপনি জিম্বাবুয়ে সিরিজটা ছেড়ে দেন সেটা খুব বেশি ইম্প্যাক্ট পড়তে পারে। ইনফ্যাক্ট ইম্প্যাক্ট পড়লো ধরেন মানে আমার আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমি বৃহত্তর স্বার্থে যদি কোনো ক্ষুদ্রতর স্বার্থ স্যাক্রিফাইস করতে চাই সেক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি তো সেটা জানি না। ইন্ডিয়া ও জিম্বাবুয়ের সঙ্গে একটা টি-20 ম্যাচ হেরে গিয়েছিল মাঝখানে, আমরা গত বছর দেখতে পেয়েছিলাম। শুভমান গিলকে ক্যাপ্টেন করে ইন্ডিয়া টিম পাঠিয়েছিল। সো ইট ডাজন্ট ম্যাটার, এটা এটা কোনো ম্যাটার হওয়া উচিত না বা ম্যাটার হওয়ার কথা না আপনি যখন ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবেন সামগ্রিকভাবে। সো সেটা আমার কাছে মনে হয় যে সেটা 100% উচিত। তবে তার আগে নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খেয়াল রাখতে হবে যে লং একটা টুর্নামেন্ট খেললে নাহিদের ওয়ার্কলোডের উপর কোনো ইম্প্যাক্ট পড়তে পারে কিনা। কারণ পাকিস্তানে যখন যাবেন তারা নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আসলে কাজ করবে না, ওই ওয়ার্কলোডটা নিয়ে আমাদেরই চিন্তা ভাবনা করতে হবে। সো এই বিবেচনাটা আমার কাছে মনে হয় যে করে দেন নাহিদকে সুযোগটা দেওয়া উচিত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।